আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সম্মুখে আমি 5টি স্বপ্নের বিষয়ে আলোচনা করব। সেই 5টি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি ভাগ্যবান, আপনার জিন্দেগি পাল্টে যাবে, আপনি মালদার হয়ে যাবেন। সেই 5টি স্বপ্ন কি কি আসুন আমরা জানি। 1 নম্বর স্বপ্ন হলো, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি মেয়ের বাবা হয়েছেন, তাহলে আপনার জিন্দেগি পাল্টে যাবে। আপনাকে আল্লাহ তাবারক তাআলা মালদার বানিয়ে দিবেন, আপনার জিন্দেগির মধ্যে বরকত আসবে। এই স্বপ্ন কাউকে বলতে পারবেন না আপনি। আজকে আমাদের সমাজে বহুত মানুষ এরকম আছে, মেয়ে ঘরে জন্ম হলে তাদের মুখ কালা হয়ে যায়, তাদের চেহারা রং বদলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ঘরের মধ্যে মেয়ে জন্ম হবে সেই ঘরের মধ্যে নিশ্চয় বরকত আসবে। 1 নম্বর স্বপ্ন কি? যদি দেখলেন আপনি স্বপ্নে যে আপনি মেয়ের বাবা হয়েছেন, তাহলে এই স্বপ্নটা আপনি মনে মনে রাখবেন, কাউকে বলবেন না। আল্লাহ তাবারক তাআলা আপনাকে মালদার বানিয়ে দিবে। 1 নম্বর। 2 নম্বর স্বপ্ন আপনি দেখলেন যে আপনি পবিত্র কাবা শরীফের তওয়াফ করতেছেন। আপনি স্বপ্নে দেখছেন কি পবিত্র কাবা শরীফের তওয়াফ করতেছেন, একটি পবিত্র জায়গা, যেটা বিশ্বের মধ্যে সবথেকে পবিত্র জায়গা, হ্যাঁ, সম্মানীয় জায়গা, সেই জায়গার তওয়াফ আপনি স্বপ্নে করতেছেন। তাহলে আপনি স্বপ্নটা মনে মনে রাখবেন, কাউকে বলবেন না। নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা আপনার জিন্দেগির মধ্যে বরকত দান করবে, আপনার সমস্যা সমাধান করে দিবে, আপনাকে মালদার বানিয়ে দিবে। 2 নম্বর। 3 নম্বর হয়ে গেল, আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি নামাজের ইমামতি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, যে নামাজের ইমামতি করতে দেখা এটা ভাগ্যের ব্যাপার, কারণ নামাজ হলো পাক পবিত্র। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম কালকে আমাদের দিনা নামাজের প্রশ্ন করবে। এই নামাজ পবিত্র, মসজিদ আল্লাহর ঘর পবিত্র। সেই স্বপ্নে যদি আপনি দেখেন নামাজের ইমামতি করতেছেন, আপনি কাউকে বলবেন না, আপনি মনে মনে রাখবেন, নিশ্চয় এই স্বপ্নের ওসিলা করে আল্লাহ তাবারক তাআলা আপনার জিন্দেগি পাল্টে দিবে, আপনাকে ধন দৌলতের মালিক বানিয়ে দিবে, আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ তাবারক তাআলা বরকত দান করবে। 4 নম্বর হয়ে গেল, আপনি স্বপ্নে দেখলেন যে পবিত্র কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতেছেন। যে কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র কালাম হয়, কোরআন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব হয়। সেই পবিত্র কালাম যদি আপনি স্বপ্নে দেখেন তেলাওয়াত করতেছেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা এই স্বপ্নের ওসিলা করে আপনাকে কি করবে, আপনার জিন্দেগির মধ্যে বরকত দান করবে, আপনাকে মালদার বানিয়ে দিবে। আপনি কিন্তু শর্ত হলো স্বপ্নটা কাউকে বলবেন না, আপনি মনে মনে রাখবেন। 5 নম্বর স্বপ্নে হলো, আপনি স্বপ্নে দেখছেন আপনার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে। আপনি স্বপ্নে দেখলেন আপনার মা বাবা আপনার উপর রাজি আছে, তাহলে নিশ্চয় এই স্বপ্ন ভালো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দার উপরে নিজের মা বাবা রাজি আছে, তার উপরে আল্লাহ তাবারক তাআলা রাজি আছে। আর যে বান্দার উপরে নিজের মা বাবা নারাজ, সেই বান্দার উপরে আল্লাহ তাবারক তাআলা নারাজ। যদি আপনি স্বপ্নে দেখে সন্তুষ্ট হয়ে আছে, রাজি আছে, খুশি আছে, তাহলে ভাগ্যের ব্যাপার, সেটা আপনার কারণে ভাগ্যের ব্যাপার। আপনি নিশ্চয়ই স্বপ্নের ওসিলা করে আল্লাহ তাবারক তাআলা আপনার জিন্দেগি পাল্টে দিবেন, আপনাকে মালদার বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। শুধু শর্ত হলে কি জানেন না, নাই 5টা স্বপ্ন আপনি দেখলেন, মনে মনে রাখতে হবে, কাউকে বলতে পারবেন না। যদি কাউকে বলে দেন তাহলে আপনার কাজ হবে না, আপনি মনে মনে রাখবেন। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, যাতে বেলেগ মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিও দেখে নিজের স্বপ্নের তাবির করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।